1872 সালের শীতকাল। আটলান্টিক মহাসাগরের বুক চিরে এক ব্রিটিশ জাহাজ দেই গ্রাতিয়া ভেসে চলেছে। কাপ্তান ডেভিড মোরহাউস হঠাৎই দূরে কিছু অদ্ভুত জিনিস চোখে পড়ল। সমুদ্রের ওপর এক জাহাজ, যার পাল খোলা, দ্বিখীনভাবে ঘুরছে। কাছে যেতেই তার বুক কেঁপে উঠল। ওটা আর কেউ নয়, মেরি সেলেস্ট। জাহাজটির কাছে গিয়ে বোর্ডিং পার্টি পাঠানো হলো। নাবিকরা পা রাখতেই চারপাশে শুধু নীরবতা। মানুষ নেই, কোলাহল নেই, শুধু কাঠের গন্ধ আর লবণাক্ত বাতাস। রান্নাঘরে তখন কোনো খাবারের গন্ধ নেই, অথচ স্টোররুমে মাসের পর মাস চলার মতো খাদ্য জল অক্ষত। নাবিকদের পোশাক, জুতো, এমনকি পাইপ আর তাস সব জায়গাতেই যেমন ছিল তেমনই আছে। কিন্তু নেই কেবল মানুষ। হারিয়ে গেছে একটি লাইফবোট, সাথে কম্পাস আর সেক্সট্যান্ড। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, জাহাজ সম্পূর্ণ সুস্থ সবল। ডুবে যাওয়ার মতো কোনো চিহ্ন নেই। মনে হচ্ছিল কয়েক মিনিট আগেই সবাই তাড়াহুড়ো করে নেমেছে, তারপর আর ফেরেনি। কিন্তু এই কাহিনী শুরু হয়েছিল আরও আগে। 1872 সালের নভেম্বর মাসে নিউ ইয়র্ক থেকে যাত্রা করে মেরি সেলেস্ট। অভিজ্ঞ নাবিক ক্যাপ্টেন বেঞ্জামিন স্পুনার ব্রিক্স ছিলেন এর অধিনায়ক। সাথে ছিলেন তার স্ত্রী সারা, ছোট্ট কন্যা সোফিয়া, আর 7 জন দক্ষ নাবিক। বোঝাই ছিল 1700 ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল। গন্তব্য ইটালির জেনোয়া। খাবার, পানি সবকিছুই প্রস্তুত ছিল। যাত্রার শুরুটা একদম স্বাভাবিক। ঝড়, রোদ, ঢেউ সব পেরিয়ে এগোতে লাগল জাহাজ। 25 নভেম্বর শেষ লগবুক এন্ট্রি লেখা হলো আজোরিস দ্বীপপুঞ্জের কাছে। এরপর নিস্তব্ধতা, আর কিছুই জানা গেল না। প্রায় 10 দিন পর দেই গ্রাতিয়া তাদের খুঁজে পেল, কিন্তু জাহাজ তখন ফাঁকা। জিব্রাল্টারে টেনে নিয়ে যাওয়া হলো মেরি সেলেস্টকে। তদন্তে সন্দেহ হলো হয়তো বিদ্রোহ, হয়তো ডাকাতি বা বিমা জালিয়াতি, কিন্তু কোনো প্রমাণ মেলেনি। রক্ত নেই, লড়াইয়ের চিহ্ন নেই, মূল্যবান জিনিসও অক্ষত। আদালত শেষে জানালো কোনো অপরাধ ঘটেনি, শুধু দেই গ্রাতিয়ার নাবিকদের ক্ষুদ্র পুরস্কার দেওয়া হলো। এরপরই শুরু হলো গুজব। কেউ বলল টেবিলে তখনও গরম খাবার রাখা ছিল, কেউ বলল কফি থেকে ধোঁয়া উঠছিল। কিন্তু এ সব কিছুই সত্য নয়, আসলে সাংবাদিক আর লেখকদের বানানো গল্প। 1884 সালে তরুণ লেখক আর্থার কোনান ডয়েল একটা কল্পিত গল্প লিখলেন। সেখান থেকেই নাম হয়ে গেল দ্য ঘোস্ট শিপ, আর আজও সেই নামেই আমরা চিনি মেরি সেলেস্টকে। তাহলে কি ঘটেছিল? ইতিহাসবিদদের মতে সবচেয়ে বিশ্বস্তযোগ্য ব্যাখ্যা হল অ্যালকোহলের ব্যারেল থেকে গ্যাস বেরোতে শুরু করে। হঠাৎ এক ঠান্ডা বিস্ফোরণ ঘটে। দগ্ধচিহ্ন না থাকলেও প্রচণ্ড শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ভেবে বসে জাহাজে আগুন লাগতে পারে, তাই দ্রুত লাইফ বোটে নেমে পড়ে। হয়তো তারা চেয়েছিল সাময়িকভাবে দূরে সরে থাকতে, তারপর আবার ফিরে আসতে। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় দড়ি ছিঁড়ে যায়, আর অ্যাটলান্টিকের বুকে তারা হারিয়ে যায় চিরদিনের জন্য। আরও এক ব্যাখ্যা হলো ক্যাপ্টেন হয়তো ভুল করে ভেবেছিলেন জাহাজ ডুবে যাচ্ছে, তাই সতর্কতার জন্য সবাইকে নামিয়ে দেন। কিন্তু সেই সিদ্ধান্তই পরিণত হয় মৃত্যুর ফাঁদে। মেরি সেলেস্ট পরে আবার বাণিজ্যে ব্যবহৃত হয়েছিল, কিন্তু শেষমেশ 1885 সালে নতুন মালিক সেটিকে ইচ্ছাকৃতভাবে হাইতির কাছে ডুবিয়ে বিমা জালিয়াতির জন্য। সেখানেই শেষ হয় এই লেজেন্ডারি জাহাজের যাত্রা। তবু রহস্যটা রয়ে গেল। ভাবতো, একজন অভিজ্ঞ ক্যাপ্টেন, তার স্ত্রী ও ছোট্ট মেয়ে, আর 7 জন নাবিক আটলান্টিকের মাঝখানে হঠাৎ মিলিয়ে গেলেন। এই গল্পে কোনো ভূতের প্রয়োজন নেই, এখানে আছে মানুষের ভয়, ভুল সিদ্ধান্ত আর সমুদ্রের নির্মমতা। বন্ধুরা, রহস্যময় কাহিনী ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে লিখুন পরের বার কোন রহস্যের গল্প শুনতে চান।